নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে 8:20 মতো বাজছে। তো আমি ঘুম থেকে উঠে এদিকে স্নান টান করে চলে আসলাম। তবে হ্যাঁ, তার আগে ঘর দৌড় ঝাড়টার দিয়ে কিন্তু গেলাম। ওই যে সকালবেলায় বাসি ঘর তো ঝাড় না দিয়ে ঘর থেকে বেরোনো যায় না, তো বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। দিয়ে তো এদিকে স্নান করে চলে আসলাম। সকাল সকাল স্নান করে নিলে দেখবে বড় একটা যেন কাজ শেষ হয়ে গেছে। কাজগুলোও দেখবে একদম মানে সব কাজ শেষ করে স্নান করতে করতে আমার সেই 1:30 বেজে যায়। কিন্তু এখন সকালে স্নান করে নিয়েছি তো দেখবে আমার কাজকর্ম কিন্তু শেষ হয়ে যাবে 12টা সাড়ে 12টার মধ্যে। এই দুইটার মধ্যে আমি পার্থক্যটাই বুঝতে পারি না। কি বলো তো, সকালবেলায় স্নান করলে তো আমি বাইরের কাজটা করতে পারি না, আর যদি স্নানটা পরে করি তাহলে রান্নাবান্না করে ঘরের কাজকর্ম শেষ করে বাইরে এসে দেখবে টুকিটাকি কাজগুলোও কিন্তু করি। ওই যে ফুল গাছের গোড়ায় একটু মাটি দেওয়া, গাছগুলোকে একটু কাটিং করে দেওয়া, এখানকার গাছ আবার আরেকটা জায়গায় নিয়ে লাগানো, ওইগুলো কিন্তু আর করতে পারি না সকালবেলা যদি স্নানটা করে নিই। আর এখন তো যা পরিমাণে রোদ দেয়, স্নানের আগে বলো পরে বলো বাইরের কাজ করা সম্ভবই না, এত পরিমাণে রোদ দেয়। তবে এখন বেশ ভালো লাগছে, সকাল সকাল স্নানটা করে নিয়েছি। তবে দুপুরের দিকে মজাটা গিয়ে বুঝবো এই যে কি পরিমাণে গরমটা যে লাগবে। তো এদিকে দেখো, এই যে স্নান করে এসে এদিকে আমি এখন আগে সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে তারপর যাব রান্নাঘরে। এখন আজকে রান্নাবান্নার তেমনটা নেই, মানে চাপ নেই, কারণ সকালবেলায় একটা কোনো কিছু করলেই হবে। দুপুরে তরকারি পাতি আছে, ওই যে কালকে যে চিংড়ি করেছিলাম ওইটা আছে, তো তাই জন্য অতটা না মানে চাপ নেই। আর এদিকে দেখো, এই যে আমি এখন জল নিয়ে নিলাম 1 টাকা, মানে জলটা খাবো। জলটা খেয়ে ভাবছি একটু একটা গ্যাসের ট্যাবলেটও খাবো। কদিন যাবত হয়ে গেলো আমি গ্যাসের ট্যাবলেট আর খাচ্ছি না, না হলে আবার গ্যাসের সমস্যায় দেখবে ভুগতে হবে। তারপর আর কি দুজনের জন্য চা বানিয়ে নিলাম। তবে হ্যাঁ, চাটা আমিই বানিয়েছি। চাটা নিয়ে এই যে দেখো এখন বর বউতে মিলে চাটা খাবো। খেয়ে তারপরে আর কি এবারে চাটা খেয়ে ভাতের হাঁড়িটা এখন বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ভাতের হাঁড়ির মধ্যে ওই যে সাপ্লাইয়ের জলটা না বেশি হয়েছিল, তো তার জন্য ওই বালতির জলটা আবার এটার মধ্যে নিয়ে নিয়েছি। একদিকে ভালোই হয়েছে, জলটা আমি এখন ওই যে ভাত মানে করে নিতে পারবো, না হলে তো বালতির থেকে নিতে হতো। তো যাই হোক, এদিকে ভাতের হাঁড়ির জলটা বসিয়ে দিলাম গ্যাসে। তারপর এদিকে চালটা ধুয়ে এই যে দেখো এদিকে আমি কিন্তু সবজিও কেটে নিয়েছি। সবজি বলতে কি সকালের খাওয়ার জন্য এদিকে করলা আর বেগুন কেটে নিয়েছি। 2টা করলা নিয়ে আসলো, এগুলো বেশি দিন না ঘরে রাখা যায় না, পেকে যায়। তো তার জন্য ভাবলাম যে না পাকার আগেই রান্না করে নিই। তবে করলাটা কুচি আছে, অনেক সময় দেখবে অনেকগুলো করলা এরকম হয় বিচিগুলো এত পরিমাণে শক্তপোক্ত হয়, সেগুলো খেয়ে যেন ভালো লাগে না। তো এরকম ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি। তারপর একটু নুনটা মেখে রাখলাম যাতে তেতো ভাবটা থাকে না। তবে উচ্ছে আর করলার মধ্যে না উচ্ছেটাই দেখবে বেশি তেতো, করলাটা কিন্তু অতটা তেতো না। আমার বাড়িতে আবার কি বলো তো, আমার বাপের বাড়িতে করলা আনলে না মানে একটু চাকচাক করে মানে খাওয়া হয়, ভাজা হয়, এরকম গুল করে মানে খাওয়া হয় না। আর আমি তো আমার বাড়িতে ওই যে উচ্ছে ছোটো ছোটো করে কেটে খাই, আর তাই করলাটাও এভাবেই কেটে নিয়েছি। ভাজে মানে খাওয়া দিয়ে হলো গিয়ে কথা, গুল বলো আর বলো, তবে আমাদের বাড়িতে গুল গুল করে হয়, এরকম ছোটোটা কিন্তু কমই হয়। তারপর এদিকে দেখো ফিল্টারের উপরে ডাকাটা দেখছি মানে একটু বড় হয়ে আছে, তো তাই জন্য আবার একটু সাইডটা কেটে দিয়ে আবার ঠিক করে পেতে নিলাম। কারণ ওই যে দুদিক দিয়ে যদি বেয়ে মানে থাকে না তাহলে দেখতেও ভালো লাগে না। তো আর বললামই আজকে রান্নার কোনো নেই, কালকে যেহেতু চিংড়ি আছে, তাই এদিকে ওই যে এদিকে বেগুনটা ভাজি নামিয়ে উচ্ছেটা এদিকে উচ্ছে বলছি দেখো করলাটা ভাজি বসিয়ে এই যে আমি আমার সংসারের কাজকর্ম কিন্তু শুরু করে দিলাম। তো এই যে গ্লাস রাখার র্যাকটাকে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো গ্লাসগুলোকে সাজিয়ে নিলাম, নিয়ে গ্লাসের র্যাকটাকে জায়গা মতো রেখে দিচ্ছি। এই গ্লাসের র্যাক আমার ঘরের যে কত জায়গায় ঘুরে, কোনো সময় দেখবে ফ্রিজের উপরে যায়, কোনো সময় আমাদের খাওয়ার টেবিলের উপরে যায়, কোনো সময় মিক্সার গ্রাইন্ডারটার সাথে যায়, কোনো সময় ফিল্টারের উপরে থাকে। তবে বেশিরভাগ সময়টা ফিল্টারের উপরেই থাকে, মানে জল মানে বুটতে গেলেও সুবিধা হয়, জল খেতে গেলেও সুবিধা হয়, কারণ নিতে গেলে ফিল্টার থেকে নেওয়া হয় জলটা, তাই। তারপর এদিকে দেখো এই র্যাকের উপরে যা কটুকাটি আছে সব কটুকাটি একটা একটা করে নামিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটা একটা করে কটুকাটিগুলো কিন্তু আমি মোছামাছি করে নিচ্ছি। তো দেখবে একটুখানি সময় বের করে যদি এই কাজগুলো করে রাখা যায় মানে 4-5 দিন পর পর, তাহলে দেখবে ঘরে সবসময় না জিনিসপত্রগুলো একদম চকচকে থাকে, মানে ধুলোবালি আর থাকবে না। ধুলোবালি তো প্রত্যেক দিনই ঘর যারার সাথে পড়ছে, কিন্তু ওই যে 4-5 দিন পর পর একটু মোছামাছি করে নিলেই দেখবে কতটা ফ্রেশ থাকে। তো সেটাই করছি। আর জানো তো এখন যে ভিডিওটা বয়সটা দিচ্ছি, একবার ভেবেছিলাম এখন দেবো না, কিন্তু আবার ভাবলাম জমে রাখলে তো আবার এদিকে আমার ভিডিও আমি করি, তারপর তো ভিডিওটা ডিলিট করে দিই, মানে ওই যে ভিডিওগুলো সারাদিনের করলাম, না হলে তো আবার মোবাইলের মধ্যে আমার জায়গা হবে না, মোবাইল পুরো মানে ফুল হয়ে যাবে কতদিন আগে যেটা হয়েছিল। তো তাই জন্য না ভাবলাম কি যে না বয়সটা দিয়ে নিই, কারণ এত পরিমাণে মাথা যন্ত্রণা আমার ধরেছে, সেটার জন্য ইচ্ছেও হচ্ছে না বয়সটা দিতে। তো যাই হোক, তারপরে কাজ মানে সেটা তো করতেই হবে, তাই করে নিচ্ছি।
তো এদিকে দেখো এই যে এবারে র্যাকের মধ্যে যা যা কোটোকাটি ছিল সব কিছু জায়গা মতো রেখে এই যে দেখো এদিকে আমার সুইচবোর্ডটাও মুছে নিয়েছি। এটার মধ্যে শুধু আমার ওই যে ইন্ডাকশনটার প্লাগটা লাগানো থাকে আর মিক্সার গ্রাইন্ডার মশলাটা করলে করা হয়। আগে আবার মানে রাইস কুকারে যখন রান্না করতাম তখন রাইস কুকারটাও আমার এখানেই ছিল। তো এদিকে দেখো এবারে চালের ড্রামটাকে মুছে নিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলো দিয়ে একটু মুছে দিচ্ছি। গরমের মধ্যে না অসহ্য লাগে, একটুখানি মানে কাজকর্ম করলেই দেখবে যেন হাঁপিয়ে যায়, এরকম অবস্থা হয়। শীতকালে দেখবে তুমি যতই কাজ করো না কেন হাঁপানো কিন্তু মানে হয় না। ওই যে একটা মানে একটু কাজ করলেই যেন মনে হচ্ছে কত না কাজ করে নিয়েছি, এটা কিন্তু গরমের মধ্যে হয় না, মানে শীতের মধ্যে হয় না, কিন্তু গরমের মধ্যে একটুখানি কাজ করলেই দেখবে মনে হচ্ছে যেন কী কাজ না আমি করে নিয়েছি। তারপর এদিকে দেখো র্যাকের কোটোকাটিগুলো মুছামাছি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আবার ওই যে করলাটা কিন্তু বারবার নাড়িয়ে দিচ্ছি। ওই তো একটু গুলগুল করে একটু করে কাটলাম, তো তাই জন্য হতে একটু সময়ও লাগছে, তাই আঁচটা কমিয়ে দিয়ে মানে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর কি বলো তো মানে করলা বলো উচ্ছে বলো এগুলো ভাজিটা যদি ভালো না হয় তেতো জিনিস ভালো লাগে না খেতে কিন্তু। তো তাই জন্য হালকা আছে বসিয়ে আসলাম। আর এদিকে র্যাকের যত কোটোকাটি আছে সব কিছু একটা একটা করে মুছে মুছে রাখছি। এই দেখো কোটোকাটির আর শেষ নেই, এগুলো যে কোথায় নিয়ে রাখবো সেটারও জায়গা নেই। তো ভাবছি আজকে এটাকে একদম পুরো ঢাকা দিয়ে রাখবো কোনো কিছু একটা দিয়ে, যেরকম প্রত্যেকদিন আমার বিস্কুটের কোটোটা লাগে, তো বিস্কুটের কোটোটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখবো, তাহলে প্রত্যেকদিন আমাকে এটা করতে লাগবে না, যখন লাগবে তখন এটা তুলে আবার না হয় জিনিসপত্র নেওয়া যাবে। ওই যে সবসময় একটা একটা করে কোটো মুছামাছি করে রাখা, ঢাকা দিয়ে রাখলেও দুই সাইড দিয়ে তো আমি ঢাকা দিয়ে রাখতে পারবো না, ওই দিক দিয়ে তো পড়বে। তারপরেও এখন যেরকম 3-4 দিন পর পরে আমাকে এটা মুছামাছি করে রাখতে লাগে, তখন তার এইভাবে করতে হবে না, সপ্তাহে 1 দিন 2 সপ্তাহে 1 দিন করলেও কিন্তু হয়ে যাবে। তো তাই জন্য ভাবছি আজকে একটা ঢাকায় দিয়ে রাখবো। এত পরিমাণে ধুলোবালি পরে ঘরটা ঝাড় দিলেই বেশ দেখবে কোটোকাটির উপরে গিয়ে পড়ে। তারপরে তো এখন কয়েকদিন যাবত বৃষ্টিটা দেওয়াতে এখন ধুলোবালিটা একটু মজেছে, কিন্তু ওই যে ঘরের ধুলোটা তো আর হয়নি, তো ঘরের ধুলোটা দেখবে ঘর ঝাড় দিলে গিয়ে কিন্তু উড়ে গিয়ে পড়ে। তো এদিকে দেখো 3টা তাক আমার কিন্তু হয়ে গেছে, এবার নিচের তাকটা পরিষ্কার করে নিলেই বেশ, তাহলে বলতে পারো এর একটা আমার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কম তো আর কোটোকাটি না বলো, মানে সংসারে বলে না কত কিছু যে জিনিস থাকে, এক সময় ভাবি যে কিছু কোটোকাটি ফেলে দেবে, আবার দেখবে কোনো কোনো সময় কোনো কোনো মানে জিনিস রাখতে গেলে তখন একটা কোটো যেন আর হাতের কাছে পাই না, এরকম। এটার মধ্যে দেখতে পাচ্ছ কত কোটোকাটি, তারপর ওই যে তাকগুলোর মধ্যে আছে, তারপর আবার আমার ওই যে বেডরুমের মধ্যে যে একটা মিচ্ছিপের মতো আছে 3 পাটের, ওইটার মধ্যে আছে, মানে কোটোকাটির কিন্তু শেষ নেই। আর কিছু কিছু কোটোকাটি সেদিন আমি একটা ওই যে দুধের যে নিবের কোটোগুলো হয় ছোটো কোটোগুলো, ওগুলো একটা কিন্তু ফেলে দিয়েছি, মানে ভাবি যে এত কোটো রেখে কী করব। তো যাই হোক এদিকে দেখো ওই যে আমার করলা ভাজি কিন্তু এখনও হচ্ছে, এবারে ভাবছি আঁচটা একটু বাড়িয়ে রাখবো। তারপর ভাবলাম যে না ঢাকাটা দিয়ে দিই আর একটুখানি হয়ে যাক, তারপর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাজি করে একটু ওই যে ঘিটা দিয়ে নামিয়ে নেব। তারপরে এই যে দেখো এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি, জানি না ঢাকাটা দিয়ে কীরকম লাগবে, তারপরও ঢাকাটা দিয়ে রাখি, যেরকমই দেখতে হোক না কেন আমার তো কাজটা একটু বেঁচে যাবে বলো। ওই যে মানে প্রত্যেক মানে 3-4 দিন পর পরই করা এই কাজটা তো আমি বেঁচে যাবো, তাই জন্য ঢেকেই রাখবো। তারপর এদিকে দেখো ওই যে ফ্রিজের উপরটা পরিষ্কার করে নিচ্ছি মুছে, ফ্রিজের নিচটা তো সবসময় মোছা হয়, কিন্তু ফ্রিজের উপরটা সব কিছু নামিয়ে মোছামাছি করা ওটা তো সবসময় হয় না। তো আজকে তাই ফ্রিজের উপরে সব কিছু নামিয়ে এই জায়গাটা মুছে আবারও কিন্তু সব কিছু জায়গা মতো পেতে নিচ্ছি। এই যে দেখো ওয়াশিং মেশিনের কাবার তো লাগালাম, তবে ইঁদুর তো মানে আসেনি, ঠিকঠাকই আছে, তো সেটা দেখে মনে হচ্ছে ফ্রিজেরও ফুল কাবার নিয়ে আসি। তারপর আবার আরেকটা কী হলো বলো তো, ফ্রিজ তো আমার কন্টিনিউ খুলতেই হয়, সকাল থেকে কতবার করে যে খুলি, কিন্তু ফ্রিজের কাবারে দেখবে 2 সাইড দিয়ে এরকম কিন্তু থাকে না, পুরো 3টা কাবার লাগানো থাকে, তাহলে বারবার চেন খুলতে হবে আমাকে, ফ্রিজ খুলতে হবে, এরকম কিন্তু করতে হবে, না হলে ফ্রিজটা কিন্তু ময়লা টয়লা আর পড়তো না যদি ফুল কাবারটা দেওয়া থাকতো। কিন্তু ওই যে সারাদিনে কতবার করে ফ্রিজ খুলি, বিশেষ করে গরমকালের জন্য, শীতকাল মানে হলে দেখবে এত অসুবিধা নেই, কতবার ফ্রিজ খুলতেও হয় না, কিন্তু গরমকালে তো আর বলে লাভই নেই, কতবার করে যে ফ্রিজটা খুলি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই স্নান করেও চলে আসলো, আর এদিকে আমার করলা ভাজি কিন্তু হয়েও গেছে, সাথে আবার একটুখানি বেগুনও দিয়েছি যাতে অতটা তেতো না লাগে, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়েছি। আমি না উচ্ছে বলো করলা বলো ভাজির সময় একটুখানি ঘি দিই, তাহলে যেন বেশ ভালো লাগে খেতে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে, আর আমি এদিকে দেখো যা কটা বাসন কুসন পড়লো এবারে বাসন কুসনগুলো মেজে বসে নিচ্ছি। তারপর তো ওইদিকে ওই ঘরের কাজ আছে, ওই ঘরের যদিও আমার মানে বিছানাপত্র গুছানো হয়ে গেছে, ওই যে টুকিটাকি কাজগুলো, তো এগুলো শেষ করবো আগে, এই ঘরের কাজটা করে একদম খাওয়া দাওয়া করে যাই, তারপরে গিয়ে না হয় ওই ঘরটা ধরবো। ওই ঘরে তেমন বেশি কিন্তু আজকে কাজটা নেই। তো এদিকে দেখো বাসন কুসন আমার মাজা কষা হয়ে গেছে, এবারে এই যে এবারে বাসন কুসন রাখি এখানে, এইগুলো আবার দুপুরে গুছিয়ে রাখবো। আরও তো আমার খাওয়ার থালা বাসন পড়বে,
তো ওগুলো আবার দুপুরে গুছিয়ে রাখবো, আবার তো দুপুরে থালা বাসন পড়বে, রাত্রিবেলার পড়বে, এগুলো আবার পরের দিন সকালবেলা করি। কি বলো তো, একদিকে বলটা করাতে আমার খুব ভালো হয়েছে, কারণ স্টিলের র্যাকের মধ্যে সাথে সাথে যদি বাসনগুলো তুলে রাখতাম জল পরে নিচটা ভিজতো, আমাকে সেই মোছামাছি করতে হতো। আর আমার তো নিচে এদিকে মিক্সার গ্রাইন্ডার রাখা, মশলাদানি রাখা, তারপর স্টিলের র্যাকটা রাখা, তো এগুলোর উপর জল পড়তো, শেষে আমার কাজ আরও বেড়ে যেত। আর এরকম জল সমেত রাখলে দেখবে স্টিলের র্যাকের মধ্যে কিন্তু অনেক সময় ঝং ধরারও পড়তো। তো যাই হোক, একদিকে কিন্তু ভালোই হয়েছে, জলটা ঝরে গেলে তখন গিয়ে আমার রাখি, নিচটাও আমার ভরে না, কোনো অসুবিধাও হয় না। তো এদিকে দেখো বাসন কটা যা ছিল ধুয়ে নিয়েছি, এবারে এই যে আর 2-3টা চামচ ওগুলোও ধুয়ে নিচ্ছি। তারপর বেসিনটা একটু পরিষ্কার করব, তাহলে বেশ। এবারে গ্যাসটাও মুছে নেব, আজকে তো রান্নার নেই, দুপুরবেলায় শুধু এঁচোড়ের তরকারিটা একটু গরম করে নেব খাওয়ার সময়, তাহলে হয়ে যাবে। তাই রান্নার যেহেতু ঝামেলা নেই, তাই গ্যাসটা মুছে নিচ্ছি এখন। রান্না করার পর ওই যে গ্যাস টেস নোংরা করে রাখতে আমার একদমই ভালো লাগে না, কারণ আমি এই ঘরে আসলেই দেখবো আমার গ্যাস নোংরা হয়ে আছে, ওইটা তো আমি দেখতেই পারবো না। আমার রান্না করার পর গ্যাস মুছে পরিষ্কার করতেই হবে। তারপর দেখো তেঁতুলটা কৌটোর মধ্যে ভরে রাখবো। আর এখন তো কদিন যাবৎ বৃষ্টিরও ঠিক নেই, রোদেরও ঠিক নেই, এই দেখবে মেঘলা ভাব, আবার দেখবে রোদ উঠছে। তো ভাবছি আজকে রোদটা লাগিয়ে এগুলোকে কৌটোর মধ্যে তুলে রাখবো। তারপর এদিকে দেখো এই যে রান্নাঘরের পাখাটাও মুছে নিচ্ছি। ঘরের সব জিনিসের উপর ভাবি আমরা ধুলোবালি পড়ে, কিন্তু পাখার উপরও কিন্তু হয়। পাখাটা যখন চলতে থাকে তখন দেখবে ধুলোবালি গিয়ে কিন্তু পাখার উপরও কিন্তু পড়ে। তো তাই জন্য আমার ঘরে সবসময় কিন্তু পাখাগুলো আমি মোছামাছি করে রাখি কিছুদিন বাদে বাদেই। আর এই যে দেখো কাপড়টা দিয়ে একটা মধ্যে কীরকম লাগছে বলবে। এবারে তো আমার কাজটা মনে হচ্ছে একটু কমবে, ঢাকা দিয়ে দিলাম ঠিকভাবে। তারপরে দিকে জলের বালতিটা একটু উপর দিয়ে মুছে নিলাম, নিচটাও মুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো সামনের দরজাটা একটু মুছে দিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু আমি কাপড়টাকে ভিজিয়ে জলটাকে ভালো করে নিংড়িয়ে নিয়েছি, ভিজিয়ে করে কিন্তু আমি মানে মুছছি না। আর এরকমভাবে নিয়েছি যাতে আমার ধুলোবালিটা থাকলে কাপড়টার মধ্যে চলে আসে, মানে একদম চুপচুপে ভিজিয়েও রাখলাম না, আবার বেশি শুকনো কাপড়ও না, ওই যে জল দিয়ে ভিজিয়ে জলটা নিংড়িয়ে রাখলাম অতটুকুই। কদিন যাবত তো ঠিকঠাক বৃষ্টি দিয়েছিল ইচ্ছে মতো আমাদের এখানে, তবে গতকালকেও বৃষ্টি হয়নি, আজ জানি না হবে কিনা। একদিকে আমি তো এখন গাছের ডালপাল কিছু একটু মানে কাটেকুটি করে দিয়েছি, কারণ বৃষ্টির সময় দেখবে গাছপালা একটু কিন্তু গ্রো হয় তাড়াতাড়ি। এমনিতে তুমি যতই জল দাও না কেন গাছের গোড়ায়, তারপরেও দেখবে গাছগুলো ঠিকঠাক গ্রো হতে চায় না। আর গাছগুলো একটা লম্বা হয়ে গিয়েছিল, তাই আমি গাছগুলোকে না একটু কাটিং করে ছোটো করে দিয়েছি, কারণ এখন তো বৃষ্টির কাল দেখবে হয়ে যাবে, আর এখন তো ফুলের সিজন, কদিন বাদে ফুলও ফুটবে গাছে। আর এদিকে একটু ছোটো করে দিয়েছি যাতে গুলগাল থাকে গাছটা, ওই ঢ্যাং ঢ্যাং লম্বা হয়ে গেলে একটু বাতাস দিলেই দেখবে গাছগুলো পড়ে যায়। তারপর এদিকে দেখো জানলাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওই জানলাগুলোর মধ্যেও না মাকড়সার জাল করে থাকে, তো তাই জন্য ওই ঝাড়ুটা দিয়ে আমি কদিন বাদে বাদে পরিষ্কার করে দিই। মাকড়সার জাল বুনতে আর ঘরের কোনো দিক ছাড়ে না, শুধু আমাদেরই বাকি রেখেছে, কোন দিন দেখবে আমাদের উপরে যেন মাকড়সার জাল এসে বাঁধবে। তো এদিকে দেখো এবার আমার গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, তবে গাছগুলো এখানে রাখাতে কিন্তু বেশ ভালো লাগছে, আমার মনে হচ্ছে এটাই। আর ওই যে এখন বৃষ্টি হলে মাটি ছিটা পড়ে আর এগুলোও নষ্ট হয় না, নাহলে তো চারিদিক দিয়ে মাটি টাটি লেগে যাওয়া অবস্থা। তো এই যে কালকে গাছগুলো লাগিয়েছিলাম 2টা আলাদা করে, জানি না এই গাছগুলো টিকবে কিনা। তো যাই হোক গাছগুলো দিকে করে এবারে দেখো এখানে যে ট্রেটার মধ্যে আমি জলের জগটা রাখি, ওই ট্রেটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এই যে দেখো এখানে একটা বোতল আর আমার জলের থাকে, কারণ গ্লাস দিয়ে খেলে তাহলে জগটা থেকে নেওয়া হয়, না হলে তো বোতল দিয়ে খেলে বোতলটা দিয়েই খাওয়া হয়। বেশিরভাগ আমার ঘরে জলের বোতল দিয়ে কিন্তু জলটা খাওয়া হয়। তারপর এদিকে দেখো এই যে এখানকার সুইচ বোর্ডটা একটু মুছে দিচ্ছি। এই যে দেখো এখানে একটা দাগ পড়েছিল, তাই ওই যে পাখারি এটার মধ্যে রেগুলেটরটার মধ্যে, তো তাই জন্য একটু করে বসে দিলাম। তো এটা মুছে তারপর এখানে সুইচ বোর্ডটাও কিন্তু আমি মুছে দিয়েছি। আর এই যে দেখো আমাদের ফিল্টারে জল দেওয়ার জন্য যে তোমাদের দাদাভাই ব্যবস্থাটা করেছিল, তো মোটরের জল তো আর ফিল্টারে দেই না, তবে আমার ঘরের এখন সবজি পাতি শাক ধুতে গেলে এই ট্যাপটা কিন্তু আমার কাজে লাগে। তো এদিকে দেখো এবারে গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম। কেন বলো তো গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম, এটারও কিন্তু একটা কারণ আছে। গ্যাসটা যে ঢাকা দিয়ে রাখলাম, কদিন যাবত দেখছি ঘরের মধ্যে টিকটিকি পটি করে রাখছে এখানে ওখানে, তো এরকম হলে কীরকম লাগে দেখতে বলো। কাল রাত্রিবেলায় শুধু আমি কী যেন একটা করলাম, করে গরম করে ওই টেবিলের উপরে নিয়ে রাখলাম, এমনিতেই দেখছি গ্যাসের উপরে এই টিকটিকি পটি করে দিল, আর যা অবস্থা। তারপর ফেলে দিয়ে তো ভাবলাম আজকে থেকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আরেকদিনও দেখলাম গ্যাসের বান্নার উপরে করে রাখলো, এরকম হলে কি একটা ঘৃণা লাগে বলো। তো যাই হোক কী আর করা যাবে, ওরা যদি বুঝতো তাহলে তো হতোই, তাহলে তো আর আমার গ্যাসের উপরে এসে এরকমটা করতো না। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম, আর তোমার দাদাভাই তো আগেই চলে গেল খাওয়া দাওয়া করে, আর আমি আমার কাজ বাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসেই কিন্তু কাজে হাত দিইনি, প্রায় 8 ঘন্টার মতো আমি মোবাইল নিয়ে বসেছিলাম।
মোবাইল নিয়ে ওই যে হেয়ারের ভিডিও মানে ভিডিও দেখছিলাম, তারপরে গান শুনছিলাম, এটা করছিলাম। আর ওই যে সকালে স্নান করে এতগুলো কাজ করছিলাম, মানে এখন যেন শরীরটা একদমই ভালো লাগছে না। তারপরেও কাজগুলো করতে হবে, না হলে আবার একদিন আমার এই কাজগুলো জমে যাবে, আর একসাথে জমতে গেলেই দেখবে কাজের পাহাড় হয়ে যায়। তো শেষে তাই ভাবছি কি না করেই নি। তো ওইদিকে প্রত্যেক দিন আমাকে না ওই সকালে স্নান করে আবারও সন্ধ্যের দিকে স্নান করতে হচ্ছে। আর এমনিতেও দুপুরে স্নান করলেও এখন যা গরম দিচ্ছে, কোনো সময় সন্ধ্যের দিকে করি, বা কোনো সময় কী করি বলো তো, একদম রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে রান্নার বাসন টাসন ধুয়ে একদম ফ্রেশ হয়ে স্নানটা করে এসে শুই, তাহলে শরীরটার মধ্যে যেন একটু শান্তি পাই, এরকমটা করি। তো এদিকে দেখো এই সাইডের টিনগুলো আবার একটু মোছামাছি করে দিচ্ছি। এই যে দেখো যতটুকু হাত দিয়ে নাগাল পাই ততটুকু তো করে রাখি। এই যে দেখো এই সাইডগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে দেব। এই যে দেখো, আর এদিকের কাপড়গুলো আমার আর এখন তুলে রাখা হয়নি। এগুলো ওই যে বললাম গুছিয়ে দেখবে এখানে রেখে দিই, আর মানে চোখের সামনে পড়লে মনে হয় যে আর এই তুললাম না। তো আজকে তুলবো না, একদম কালকে এগুলোকে তুলে রাখবো। তো এখানে থাক আপাতত। আর এদিকে ওই যে বললাম জায়গায় নেই, কাপড়টা তো হচ্ছে নামিয়েছি, কাপড়টার জায়গা আছে। ড্রেস ফ্রেস মানে বললাম না একটা বের করলে যখন আবার এটার উপর আরেকটা রেখে দিই, তখন দেখবো এটা রাখার আর আমার জায়গা পায় না, এরকম অবস্থা হয়ে যায়। আচ্ছা তোমরা একটা আইডিয়া দিও তো, যে কি একটা এরকম ঘরের মধ্যে জিনিস আনতে পারি যাতে আমার কাপড় চোপড় এরকম অনেকগুলো হয়ে আছে, এগুলো যাতে আমি রাখতে পারি, এরকম একটা আইডিয়া দিও তো। আইডিয়া যে দেবে, কিন্তু আমার তো ঘরের নিচে যে কোনো কিছু রাখবো এটারও জায়গা নেই, যে একটা কোনো কিছু এনে রাখবো। শখ হয় কিন্তু ওই যে জায়গার জন্য আর করতে পারি না। আর তো আমার তো ভালোই লাগে ঘর সাজানোর জিনিস, তোমরা জানোই। সাজাতে তো যেরকম আমার জিনিসপত্র রাখতে গিয়ে আমার বেশি এখন অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা আগে কতটা হারা ভরা ছিল, আর এখন দেখ করতে করতে মানি প্ল্যান্ট গাছটা যেন কীরকম হয়ে গেছে। সেদিন কয়েকটা কাটিং করে দিয়েছিলাম, দিয়ে আরেকটার মধ্যে নিয়ে লাগিয়েছিলাম, ভেবেছিলাম যে আরেকটার মধ্যে এভাবে তো বাড়াতে হবে, একটার মধ্যে রেখে দিলে তো আর হবে না, আরও দুইটা ডাল হলে আবারও আরেকটার মধ্যে করতে পারবো। সেই করে দেখি কাটার পর থেকে গাছগুলো কীরকম হয়ে গেছে, কবে জানি আবার আমার গাছটা ঠিকঠাক হবে। তারপর এদিকে আর আমার ফুলদানিটা মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো ফটো ফ্রেমটা মুছে, আর এই গাছের পাতাগুলো দেখো নিচের চারখানা পাতা একদম পুরো পেকে গিয়েছে, তো পাতাগুলো ফেলে দিলাম। আর এই যে দেখো কি ভালো লাগছে না, তোমার দাদা ভাই নাকি এটা খুব ভালো লাগে, আমার শাশুড়ি মারও। তো গাছটা নিয়ে বাইরে রাখলাম, এখন কদিন যাবত বাইরের আলো বাতাসটা পাক, ঘরের মধ্যে থাকতে থাকতে না পাতাগুলো পেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এই লাকি বেম্বুর গাছের গুঁড়ার মাটিগুলো না একটু একটা ছুরি নিয়ে একটু করে দিচ্ছি, নরম করে দিচ্ছি মাটিটাকে, কারণ মাটিটা একদম পুরো শক্ত হয়ে আছে। তাই ভাবলাম মাটিটা একটু করে দিয়ে জলটা দিয়ে দেবো, তাহলে দেখবে জলটাও থাকবে, গাছের গুঁড়ো অবধি গিয়ে জলটা পুষতে পারবে, না হলে তো মাটি যা শক্ত হয়ে আছে। তাই আর ঘরের মধ্যে যেহেতু গাছগুলো থাকে, তাই যেন তাড়াতাড়ি গ্রো হতে চায় না, আর নিচের পাতাগুলো পুরো যেন একদম পেকে যাচ্ছে, একটা হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে থাকে তো, তাই সবসময় যদি আবার কন্টিনিউ বাইরে থাকতো তাহলে দেখতে আবার হতো, বাইরে বা বারান্দার মধ্যে যদি রাখা যেত তাহলেও কিন্তু গাছগুলো সুন্দর থাকতো। তো যাই হোক, কী আর করা যাবে বলো। আর এদিকে দেখো এবারে ওইটা তো কুড়ে নিয়েছি, এবারে এইটাকে একটু ভালো করে কুড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি জলটাকে ভালো করে দিয়ে দেব। আমার এরকম ঘরের মধ্যে যে গাছপালা রাখা ওইগুলো খুব ভালো লাগে, তবে প্লাস্টিকের না, অরিজিনাল গাছগুলো রাখা বেশ ভালো লাগে। ঘরটা সাজাতে এরকমভাবে গাছ টাছ দিয়ে, বা বারান্দার মধ্যে অনেকে যে গাছ দিয়ে করে, ওইটাও আমার খুব ভালো লাগে। তো আমার তো আর তো এরকম মানে বারান্দা নেই যে রাখবো, না হলে আমার খুব শখ জানো তো এভাবে বারান্দার মধ্যে সাজিয়ে গাছপালা রাখার জন্য। তো এদিকে দেখো পাতাগুলো একটু মুছে দিলাম, দিয়ে এই যে দেখো এবারে মানি প্ল্যান্ট গাছটা তোমাদের বললাম না কীরকম হয়ে গেছে, পাতাগুলো নিতিয়ে যেন একটা কী যে হয়ে গেলো আমি বুঝতেই পারছি না। তো এদিকে আবার মাটিটা কিছু করে দিয়েছি, দিয়ে এর সাথে কিছু কোকোপিট আর একটা আমি মাটি এনেছিলাম, অনলাইন থেকে কিনে এনেছিলাম, এটা সারের মতোই নাকি সবজির খোসা দিয়ে করা হয়, ওইটার একটুখানি মাটি মিক্সড করে গাছের গোড়ে দিয়ে দিলাম, দেখি গাছগুলো ঠিকঠাক হয় কিনা। তারপর বসলাম নাইটিগুলো নিয়ে, এই নাইটিটা সেলাই করছি, সাইড দিয়ে একটু সেলাইটা ছুটে গেল, আর ওই নাইটির মানে হাউস কোটের মতো যে ওইটার সামনে দিয়ে দুইটা হুক লাগাতে লাগবে, তো তাই জন্য নাইটিগুলোকে একটু সেলাই করে নিচ্ছি। এই যে দেখো এই সাইডগুলোকে একটু সেলাই করে নিচ্ছি, আজকে করব কালকে করব করে না করাই হচ্ছে না। তো দুটো নাইটি সেলাই করে নিলাম, তারপর যেন আমি গরমে পুরো জ্বালাপালা হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর সকালে উঠে যে বেলপানা করবো সেটার সময়ও থাকে না, এক তো উঠে স্নান করতে চলে যায়, বা স্নান না করলেও দেখবে এসে যে সকাল সকাল এইগুলো নিয়ে বসা, তারপর এদিকে ভাত বসানো, এদিকে বড় দোকানে যাবে, আমি কোনটা ছাড়া কোনটা করবো এরকম অবস্থা হয়ে যায়। তাই বেলপানাটা বানিয়ে রাখছি, আমার তো বেলপানা খেতে খুব ভালোই লাগে, একটা সময় আগে খেতামই না, এখন দুর্দান্ত লাগে খেতে। তো বেলটাকে একদম নিয়ে নিলাম বাড়িটার মধ্যে, নিয়ে জলটা দিয়ে ভালো করে একদম কষলে নিচ্ছি। এই যে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে ফ্রিজের মধ্যে
রেখে এটাকে আমি 3 দিন লাগিয়ে খাবো। আর তোমাদের দাদাভাই যখন আসে ওই যে দুপুরের দিকে আসলো একটা গ্লাস দিতে পারি, বা সকালের দিকে বানানো থাকলে দেখবে ফ্রিজের মধ্যে সকালবেলায় কিন্তু দিয়ে দেওয়া যায়। তবে ফ্রিজের মধ্যে থাকলে একদম চাক্কা হয়ে যায়। ওটার মধ্যে আমি একটু জলটা মিক্সড করে একটু ভালো করে চামচটা দিয়ে একটুখানি আবার দুধ দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যায় ওই যে পাউডার মিল্কটা। তো এটার মধ্যে চিনি, তারপর বিট নুন, তারপর এই যে পাউডার মিল্কটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো এই যে ভালো করে এইরকমভাবে ঘুটে নিচ্ছি। এই যে তো এইভাবে বানিয়ে এখন রেখে দেবো। এখন তো আমি একটুখানি খাবোই, আর এটার মধ্যে 1 মগ ভর্তি করে রেখে দিচ্ছি। এটা ফ্রিজের মধ্যে রাখবো তো পুরো চাক্কা হয়ে থাকবে। এটার মধ্যে আবার জল মিক্সড করে কিন্তু খেতে হবে। আমার বেশ ভালো লাগে, সেদিনও বানিয়েছিলাম, বেশ ভালো করে খেয়েছি। 2টা বেল, মানে একটা বেল নাকি 20 টাকা করে নিয়েছে, তবে ভালো হয়েছে। তো এটাকে এখন রেখে দেবো ফ্রিজে, আর আমার জন্য একটা গ্লাস নিয়ে নেব। গরমের মধ্যে এরকম বেলপানা, তারপর আমের জুস, এগুলোর জন্য একটা তৃপ্তিকর মানে বলতে পারো, এটা খেলে যা তৃপ্তি লাগে। তো চলো তাহলে এবারে এটা খেয়ে আমি একটু রেস্ট করবো, ওই যে নিচে গিয়ে শুয়ে থাকবো। গরমের যন্ত্রণা অসহ্য হয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমরা সবাই আমাকে যে সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেকটা ধন্যবাদ। ভালো থেকো।